এই দেখো বন্ধুরা, আমি খাবারটা বেড়ে ফেললাম। আমার খাবার পুরো রেডি। ব্যাস, এবার চিকেন। আরও এখন চিংড়ি মাছের মালাইকারিটা খাবে না, তো আর চিকেন পকোড়া আছে আর এই রাইস। দেখো আমি হাঁপিয়ে গেছি রান্না করতে করতে। যাই হোক, এখন প্রচণ্ড গরম, গরমের মধ্যেই খাওয়া তো আর বন্ধ থাকবে না, যেটা ইচ্ছা হয় সেটা মানুষ খাবেই। তো যাই হোক, রান্না কমপ্লিট, খাবার বেড়ে এবার ওকে দিয়ে দিচ্ছি। তারপর আমি ঠাকুর পুজো করবো। সকালে একবার হয়ে গেছে, আর একবার করবো, করে তারপরে খাবো। তো নমস্কার বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। আর আজকে আমার রেসিপি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। নমস্কার, টাটা। নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করবো মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমি সব গুছিয়ে রেখে এসেছি, দোকানে আছি, দোকান থেকে গিয়ে তৈরি করবো। আর আজকে খুব গরম আছে, কালকে বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা কমেনি, গরমটা ঠিক আছে। তো যাই হোক, আমি এখন বাড়ি থেকে খাবারটা তৈরি করবো। আমার সব গোছানো আছে, গিয়ে শুধু চালু করে দেবো, হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো যে তৈরি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যত ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এখন চলি দোকান বন্ধ করে বাড়িতে, তারপর সেখানে গিয়ে রান্নাটা শুরু করি। এই করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর পাখাটা এত জোর হাওয়া দেয় যেমন ঘুম পেয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চললাম তাহলে। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখো আমার কত বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে চিংড়ি মাছের যেটা আমরা কী বলি, চিংড়ি মাছের মালাইকারি আর আর করবো হচ্ছে একটু চিকেন কষা আর মিক্সড ফ্রাইড রাইস। চিকেন আর এগ আর চিংড়ি দিয়ে আমি করবো রাইসটা। তো সব আমি এখন গুছিয়ে নিই। এই কটা আমার বাছা হয়ে গেছে, আর এই কটা বাকি আছে, আর ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি বাদ বাকি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করবো। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। তো চলো, এখন আমি সব গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করি, আর তোমাদের রান্নাটা দেখাবো। চিংড়ি মাছগুলো খুব ভালো, খুব সস্তায় পেয়েছি। এই দেখো, চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম, এই গরমে এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা খুব কষ্ট। তো এটা রান্না হয়ে গেছে, আমাদের নামিয়ে নিলাম। দেখো একদম সুন্দর হয়ে গেছে, রাইসের সাথে খাবে। আর এখানে আমি চিকেন আর চিংড়ি একসাথে রেখেছি, এটা ভাজবো রাইসের জন্য। আর এটা দেখো চিংড়ি মাছের মালাইকারিটা দিচ্ছি। আমার কড়াইটা না খুব মানে হালকা কড়াইটা খুব কাছেই ফুটে যায়। তো আমি আর এখানে একটা জল দিয়ে দিতে হবে। যাই হোক, এবার এটা নামিয়ে নেবো, নিয়ে রাইসটা এখানে করবো, তাহলে আজকে আমার রান্নাটা কমপ্লিট হবে। প্রচণ্ড গরম বন্ধুরা, মানে কি বলবো আর কিছুতেই, সবারই গরম লাগছে, আমার তো একা নয়। কিন্তু যাই হোক, আমার গরমটা খুব বেশি লাগে। আমার এই বর্ষাকাল আর এই গরমকাল আমার কাছে খুব কষ্ট লাগে। শীতকালটা ঠিক আছে, দেখবো শীতকালে আমি কত কিছু রান্না করি আরাম করে, কোনো প্রবলেম নেই। রান্না করতে ভালোবাসি। চিকেনে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, নুন হলুদ মিষ্টি পরিমাণ মতন, আর একটু দুধগুলো দিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, এটা ফুটে উঠুক,
এটা নামিয়ে নেবো, নিয়ে রাইসটা তৈরি করবো। রাইসের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি, আদাও আছে, আদাটা ঘষে দিয়ে দেবো। গ্যাসে এটা আমি সর্ষের তেলে করলাম। এই দেখো রাইসের জন্য আমার সব ভাজা হয়ে গেছে। এখানে আছে চিকেন আছে, এখানে চিংড়ি মাছ আছে, আর এখানে ডিম আছে। এই ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তার সাথে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা করে যা গরম পড়েছে পেকে যাচ্ছে। তো যাই হোক, আর আমি এখন রাইসটা দিয়ে দেবো আস্তে আস্তে, রেগুলার করে দেবো না, করে গেছে। যাই হোক, এর নাড়াতে হবে, ভালো করে ফ্রাই করে নিতে হবে, তবেই তো ফ্রাই করবে। একদম উপুর দিতে নিতে হবে, তারপরে নিচে সব পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সব নিচে ঢুকে যাবে। দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড়, বাইরে করে এসেছিল কিনেছিলাম। কবে একটু ভালোভাবে বৃষ্টি হবে সেটাই ভাবছি, বৃষ্টিটা না হওয়া শান্তি নেই, প্রচণ্ড গরম লাগছে। ও খেয়ে গেলাম। আর রান্না করতে গেলে একটু ঠান্ডা লাগে, কিছু করার নেই। একটা দুধের পেপারটা অনেক বড়ো, ওটার ওঠানো করছি আমার সকালে বিরিয়ানি করতে। দেখো এবার আমি এখানে গোলমরিচটা অ্যাড করে দেবো। আর দিয়ে রাখুন আমি বাইরে থেকে অন্ধকার করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু হচ্ছে না, ঝাম মেরে আছে। তারপর মশলা ভালো লাগছে, এটা ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এখানে আমি টমেটো সস অ্যাড করবো। একদম ছোটো ছোটো সস তাদের দিতে দিয়ে দিলাম। আমার সস থাকে বোতলে, সেটা শেষ হয়ে গেছে। দেখো বন্ধু, তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস, চিকেন, চিংড়ি মাছ আর এই। তো নমস্কার বন্ধুরা, এবার আমি খাবারটা দিয়ে ফেলবো। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার রাইস, নামিয়ে নিলাম। এবার আমি ভাতটা মানে রাইসটা বেড়ে ফেলবো। মিক্সড ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল, তার সাথে আছে চিকেন, তার সাথে হচ্ছে চিংড়ি। তো চলো এবার আমি প্লেটে এটা বেড়ে ফেলি। এই দেখো বন্ধুরা, আমি খাবারটা বেড়ে ফেললাম, আমার খাবার পুরো রেডি। ব্যাস, এবার চিকেন, আরও এখন চিংড়ি মাছের মালাইকারিটা খাবে না, তো আর চিকেন পকোড়া আছে আর এই রাইস। দেখো আমি হাঁপিয়ে গেছি রান্না করতে করতে। যাই হোক, এখন প্রচণ্ড গরম, গরমের মধ্যেই খাওয়া তো আর বন্ধ থাকবে না, যেটা ইচ্ছা হয় সেটা মানুষ খাবেই। তো যাই হোক, রান্না কমপ্লিট, খাবার বেড়ে এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি ঠাকুর পুজো করবো, সকালে একবার হয়ে গেছে, আর একবার করবো, করে তারপরে খাবো। তো নমস্কার বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। আর আজকে আমার রেসিপি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, নমস্কার, টাটা।